হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটিতে অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে এসএ টাইপ এবং 2 এবং 3 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সঙ্গে আলোচনা করা হবে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবে, যেটা তোমাদের সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন হয় কেন? বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন হয় বায়ুর কম্পনের জন্য। আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী প্রাণীটি হলো এডিস মশা। রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত যে রোগটি সেটি হলো হেপাটাইটিস। খারিফ ফসলের একটি উদাহরণ হলো ভুট্টা এবং ধান। ফসল ধ্বংসকারী প্রাণী হলো ইঁদুর এবং পঙ্গপাল। আমন ধান চাষের জন্য কাদা বা এঁটেল মাটি উপযুক্ত। N2 গ্যাস উদ্ভিদ বাতাস থেকে সরাসরি গ্রহণ করতে পারে না, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস উদ্ভিদ সরাসরি বাতাস থেকে গ্রহণ করতে পারে না। দেশি আমন ধানের একটি উৎকৃষ্ট জাত হলো ভাষামানিক। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। 2,4-D একটি আগাছানাশক। মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার। রেশম চাষকে বলা হয় সেরিকালচার। মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার। উদ্যান পালনবিদ্যাকে বলা হয় হর্টিকালচার এবং নিবিড় মিশ্র চাষকে বলা হয় পলিকালচার। ধনাত্মক তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড এবং ঋণাত্মক তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্রটি হলো ভোল্টামিটার। ক্যাটায়ন ক্যাথোডে মুক্ত হয় এবং অ্যানায়ন অ্যানোডে মুক্ত হয়। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপমুচি রাসায়নিক পরিবর্তন বলে। যেমন CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ পোড়াচুনের সাথে জল যুক্ত করলে উৎপন্ন হয় কলিচুন এবং এর সাথে তাপ উৎপন্ন হয়। রেলগাড়ির যে অংশ বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে পেন্টোগ্রাফ বলা হয়। শিয়ন হলো উন্নত এবং স্টক হলো অনুন্নত। এটা জোর কলমের দুটো অংশ, স্টক এবং শিয়ন। একটি রবি শস্য হলো গম। NaCl এর গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন পদার্থটি হলো ক্লোরিন। বেমানান শব্দটি খুঁজে বের করো। ক্যালোরি, জুল, কিলো ক্যালোরি, কেলভিন। ক্যালোরি, জুল, কিলো ক্যালোরি প্রত্যেকটি শক্তির একক এবং কেলভিন উষ্ণতার একক। কেলভিন হয়ে যাচ্ছে বেমানান। ঝড়ের মেঘের উষ্ণতা 12 থেকে 13 কিলোমিটার। শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে। তরল বিচারক পদার্থ হলো HI, HBr, HNO2। কঠিন বিচারক পদার্থ হলো C অর্থাৎ কার্বন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং স্ট্যানাস ক্লোরাইড। কয়েকটি জারক পদার্থ হলো ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন এবং ওজোন। সূর্যে অবিরাম নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে চলেছে। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ডটস পদ্ধতিতে যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়। ডটস পদ্ধতিতে যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়। এইডস এর পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম। একটি উভধর্মী অক্সাইড হলো Zn ও জিঙ্ক অক্সাইড, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। অক্সিজেনের শোষক পদার্থ হলো Au, Ag, Pt এবং Pt। সোনা, রূপা, প্ল্যাটিনাম এবং প্যালাডিয়াম। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং ক্ষারকে নীল করে। নীল লিটমাসকে লাল করে অ্যাসিড এবং ক্ষার হচ্ছে লালকে নীল করে। ক্যালসিয়াম হাইড্রাইড CaH2। মরিচার রাসায়নিক নাম সোদক ফেরিক অক্সাইড।
Fe2O3 10H2O। ZnO প্লাস সি এর সাথে বিক্রিয়া করে Zn অর্থাৎ জিঙ্ক উৎপন্ন হলো এবং CO কার্বন মনোক্সাইড। এখানে কার্বন জারিত হয়ে উৎপন্ন করলো CO এবং ZnO থেকে বিজারণ ঘটে সেটা উৎপন্ন হয়েছিল জিঙ্ক। এখানে কোক অর্থাৎ কার্বন হচ্ছে বিজারকের মতো কাজ করেছে। একটা বিক্রিয়া CuO কপার অক্সাইড যেটা জারক পদার্থ এবং হাইড্রোজেন বিজারক পদার্থ সেখান থেকে জারিত হয়ে উৎপন্ন করেছে জল এবং CO থেকে বিজারণ ঘটেছে এবং কপার উৎপন্ন হয়েছে। এখানে H2 হলো বিজারক পদার্থ। বিজারণের অর্থ হলো H2 গ্রহণ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো চিনির জলীয় দ্রবণ। নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে পিটি অনুঘটক রূপে ব্যবহৃত হয়। চায়ে উপস্থিত প্যান্টোথেনিক অ্যাসিড স্নায়ুকে উদ্দীপিত করে। বাদামি বর্ণের গ্যাসটি হলো NO2। ORS এর ফুল ফর্ম ওরাল রিহাইড্রেশন সলিউশন। সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটে থাকে। গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। সবচেয়ে আগে পাকে গোলাপ খাস আম এবং সবচেয়ে পরে অর্থাৎ শেষে যেটা পাকে সেটা হলো ঝুমকো ফজলি। চা বাগানে সিলভার ওক জাতীয় গাছ ছায়াতরুর কাজ করে। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো H2S হাইড্রোজেন সালফাইড। ইনসুলিন অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, এটা সত্য। তড়িৎ লেপনের সময় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। একটি ডিম উৎপাদনকারী মুরগির জাত হলো লেঘর্ন। একটি মিশ্র গ্রন্থি হলো অগ্নাশয়। Mg অর্থাৎ ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12। একটি তীব্র এবং ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস হলো অ্যামোনিয়া অর্থাৎ NH3। FeS এবং H2SO4 অর্থাৎ ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করে ফেরাস সালফেট এবং H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড যেটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। মানুষের শরীরে পেশি এবং হাড়ের বৃদ্ধি ঘটায় STH অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ইনসুলিন হরমোন। এর অভাবে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়। জরুরিকালীন হরমোন হলো অ্যাড্রেনালিন। একে জরুরিকালীন বা আপাতকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে O2 অর্থাৎ অক্সিজেন এবং ক্যাথোডে H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। একটি তরল অধাতু হলো ব্রোমিন। চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। ক্ষারীয় দ্রবণে ফেনোলফথলিনের বর্ণ গোলাপি। লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন। মধুতে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স। এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি কেলভিন। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। একটি জৈব অনুঘটক হলো উৎসেচক। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো NH4OH অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। Fe+Cu+2 এখান থেকে উৎপন্ন হলো Fe+2+Cu। এখানে Fe হলো বিজারক এবং Cu হলো জারক। হিম মিশ্রণ হিমাঙ্কের অবনমন নীতিতে কাজ করে। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো এর রোধাঙ্ক উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন অর্থাৎ উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। গোল্ডেন রাইসে ভিটামিন A প্রচুর পরিমাণে পাওয়া যায়। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ 1 ক্যালোরি। নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন কয়েকটি পদার্থ হলো কাঁচ, মাখন, মোম, পিচ, চর্বি। এই পদার্থগুলোর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। আদা এবং রসুন হলো কন্দ জাতীয় ফসল। 2,4-D ডেলাপোন হলো আগাছানাশক। মুরগি পালনের জন্য যে সজ্জা তৈরি করা হয় তাকে লিটার বলা হয়। জৈব অনুঘটক বা উৎসেচকগুলি হলো প্রোটিন জাতীয় পদার্থ। চালে কার্বোহাইড্রেট থাকে 79.1%। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো CH3COOH অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ ভিনিগার।
দমদম জ্বর হলো কালা জ্বরের অপর নাম। কালা জ্বরের অপর নাম হলো দমদম জ্বর। নন সিটার মুরগি হলো লেঘর্ন এবং সিটার হলো ব্রাহ্মা এবং কোচিন। থার্মোফ্লাক্স আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস ডিওয়ার। একটি জৈব দ্রাবক পদার্থ হলো বেনজিন। মেঘের নিচের দিকটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়। শীত প্রধান দেশে বরফের তৈরি ঘরকে ইগলু এবং চামড়ার তৈরি নৌকাকে কায়াক বলা হয়। দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো NaCl এবং H2SO4, সোডিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড এর দ্রবণ। ইঁদুর দমনে জিঙ্ক ফসফাইড ব্যবহৃত হয়। শয্যাগারে ফসল সংরক্ষণে N2 গ্যাস চালনা করা হয়। ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন। চায়ে থাকা ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধ করে। একটি হালকা জাতের মুরগি হলো লেঘর্ন। পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় আমের চাষ খুব ভালো হয়। HIV এর ফুল ফর্ম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। 2-3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হলো, জৈব সার কেন অজৈব সার থেকে ভালো? এর দুটি কারণ লেখো। মৌমাছির জীবনচক্রের দশাগুলো চিত্রসহ বর্ণনা করো। কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মেজর কার্প এবং মাইনর কার্পের পার্থক্য। রাদারফোর্ডের পরমাণু মণ্ডলের স্বীকার্য বিষয়গুলো। রূপোর তৈরি কোনো গয়নায় সোনার প্রলেপ দিতে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কী ব্যবহার করতে হবে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী ব্যবহার করতে হবে? শস্য আবর্তন কাকে বলে? অনুঘটক কাকে বলে? একটি জৈব এবং অনুঘটকের নাম লেখো। একটি জৈব অনুঘটকের নাম Cu+2+2e, এখান থেকে উৎপন্ন হলো Cu। এটি কি বিক্রিয়া? এটি একটি বিজারণ বিক্রিয়া। তাপমুচি এবং তাপগ্রাহী পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। মৎস্য চাষ পদ্ধতি সংক্ষেপে লেখো। চায়ের গুণাগুণ লেখো। বজ্র নিরোধক কি? বজ্রপাতের সময় নিরাপদ স্থানগুলি কি কি? 1 কেজি তামার গোলকের উষ্ণতা 20 ডিগ্রি থেকে 70 ডিগ্রি করা হলো। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হলে কত তাপ প্রয়োগ করতে হবে, মানে প্রযুক্ত তাপ কত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এপিআরি কি? মৌমাছিরা কিভাবে মধু তৈরি করে? ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি সংক্ষেপে লেখো। জারণ এবং বিজারণের মধ্যে পার্থক্য। মুনফেস কি? বহুমূত্র রোগ কেন হয়? আপাতকালীন হরমোন কাকে বলে এবং কেন? মানব জীবনে জলের গুরুত্ব লেখো। হিমমিশ্র কি? এর গুরুত্ব লেখো।